দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ড। সুন্দর একটি গল্প, দেখো গল্পটা সাইজটা একটু বড় কিন্তু ভালো লাগবে। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। সর্বোপরি আবহাওয়াটা ছিল কিন্তু আদর্শ। মানে কিসের জন্য আদর্শ? গার্ডেন পার্টি করার জন্য, মানে বাগানে তোমার পার্টি হবে, সেই পার্টি করার জন্য কিন্তু আদর্শ। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে ফর আ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। মানে যদি দেখো এইরকম দিনের জন্য যদি অর্ডারও করতো যে আমরা পার্টি করবো, ওই দিনটা যেন একটু সুন্দর রাখা হয়, তাহলেও বোধহয় এত সুন্দর দিন পাওয়া যেত না। উইন্ডলেস, ওয়ার্ম, দ্য স্কাই উইথাউট এ ক্লাউড। বাতাস নাই, উষ্ণ, আকাশে এক টুকরো মেঘও নেই। অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড উইথ আ হেজ অফ লাইট গোল্ড। হালকা একটা সোনালি আভা শুধুমাত্র নীল আকাশকে একটু ঢেকে রেখেছে। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার। যখন সামার শুরু হয়, সামারের প্রথম দিকে এরকম একটা ওয়েদার কিন্তু হয়, মানে হালকা একটা সোনালি আভা আকাশে দেখতে পাওয়া যায়। এবার দেখো ওদের ওখানে তোমার গ্রীষ্ম মানে কি, আমাদের এখানকার গ্রীষ্মের তুলনা করো না। আমাদের এখানে এই যে চরম যখন ঠান্ডা, সেইটা হচ্ছে ওদের গ্রীষ্ম, বুঝতে পারছো? দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। গার্ডেনার মানে কি? মালি। মালি কিন্তু ভোরবেলা থেকে চলে এসেছে। মোয়িং দ্য লনস অ্যান্ড সুইপিং দেম। ওই লন মানে ঘাস থাকা জমি, তা লনের তোমার ঘাসগুলোকে ছাঁটছে, হ্যাঁ ঝাঁট দিচ্ছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোসেটস হোয়ার দ্য ডেজি প্ল্যান্টস হ্যাড বিন সিমড টু শাইন। যতক্ষণ না সেই ঘাস এবং ঘন সমতল শ্যাওলা জাতীয় শ্যাওলা ট্যাওলাগুলো যতক্ষণ না উড়ে গিয়ে সুন্দর ডেজি গাছগুলো দেখতে পাওয়া যায়, ডেজি ফুলের গাছ, সেগুলো তোমার রয়ে গেল। বাগানে তেমন হয় না, অনেক আগাছা হয়ে যায়, সেটা তোমার ছেটে দিয়ে গেলে ফুলের গাছগুলোকে বের করে নেওয়া হলো। অ্যাজ ফর দ্য রোজেস, আর গোলাপের ব্যাপারে, ইউ কুড নট হেল্প ফিলিং, মানে এইটা অনুভব না করে পারবে না। দে আন্ডারস্টুড, তারা বুঝতে পেরেছিল, দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টিস। তারা বুঝে নিয়েছিল কি গো, যে গার্ডেন পার্টিতে লোকেরা একমাত্র মানে তোমার অভিভূত হয় ওই গোলাপ ফুল থেকে। দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, মানে এমন একটা ফুল দেখো গোলাপ, অন্য ফুল দেখো আমরা অনেকেই কিন্তু অচেনা হতে পারে, কিন্তু গোলাপ ফুল দেখবে সবাই আমরা চিনি, তাই না? হান্ড্রেডস, ইয়েস লিটারালি হান্ড্রেডস, শয়ে শয়ে, হ্যাঁ সত্যি কথা বলতে কি শয়ে শয়ে হ্যাড কাম আউট ইন আ সিঙ্গেল নাইট, মানে এক রাত্রিতেই মনে হচ্ছে কয়েকশো গোলাপ ফুল ফুটেছে বাগানে। দ্য গ্রিন বুশেস বোর্ড ডাউন অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্ক অ্যাঙ্গেলস বা আর্চ এঞ্জেলস। এঞ্জেল মনে হচ্ছে দেবদূত, আর্চ মনে হচ্ছে প্রধান, তাহলে প্রধান দেবদূত যেন বাগানটাকে পরিদর্শন করতে এসেছিল, আর তাকে সম্মান জানাবার জন্য সবুজ যে ঝোপঝাড় তারা যেন মাথা নত করে দিয়েছে, মানে একটু হেলে গেছে আর কি। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি। মার্কি মানে হচ্ছে টেন্ট, তাঁবু। যখন দেখো লোকগুলো তাঁবু খাটাতে এসেছে তখনও পর্যন্ত কিন্তু ব্রেকফাস্ট কিন্তু সারা হয়নি। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার? তখন দেখো যে ন্যারেটার হচ্ছে কে গো, এখানে ন্যারেটার হচ্ছে লরা। লরা দেখো তার মাকে বলছে যে মা তাহলে তাঁবুটা কোথায় খাটাবে, বাগানে কোথায় খাটাবে? মাই ডিয়ার চাইল্ড, ইটস নো ইউজ আস্কিং মি, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আই এম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, এবছর আমি সব তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি মাথা ঘামাবো না। ফরগেট আই এম ইউর মাদার, ভুলে যাও যে আমি তোমাদের মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, মনে করো আমি একজন সম্মানীয় অতিথি, তাহলে আমি কিন্তু কিছু বলবো না। বাট মেঘ, আর একটা বোন মানে লরার বোন, বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, কিন্তু মেঘ কিন্তু এই কাজটা দেখাশোনা করতে পারবে না, মানে কোথায় তাঁবু খাটানো হবে। সি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, কারণ দেখো মেঘ কী হয়েছে গো না, মেঘ দেখো ব্রেকফাস্টের আগে কিন্তু মাথা ধুয়েছে, শ্যাম্পু ট্যাম্পু করেছে আর কি, পার্টি আছে আজকে। অ্যান্ড সি স্যাড ড্রিঙ্কিং হার কফি ইন আ গ্রিন টারবান, মাথায় একটা সবুজ পাগড়ি পরে সে এখন কফি খাচ্ছে। উইথ আ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক, আর তোমার দু গালেই কী হয়েছে গো না ঘন ভিজে কোচকানো চুল, কার্ল মানে এখানে তোমার কি গো চুল আর কি, সে গোল
পাক খেয়ে যাওয়া বা কুচকে যাওয়া চুল, গালে চান করার পর লেগে আছে আর কি, দু গালে। জোশ আরেকটি মেয়ে। দ্য বাটারফ্লাই, তার 3টি মেয়ের নাম পেয়ে গেলে। কি কি পেলে? লরা, এখানে পাও নেই লরাটা কিন্তু, লরা, মেগ আর হচ্ছে জোশ, আরেকটি ছেলে আছে যার নাম হচ্ছে লরি। দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন আ সিল্ক পেটিকোট অ্যান্ড আ কিমোনো জ্যাকেট। জোশ ঠিক যেন প্রজাপতি, ও সবসময়তে সিল্কের পেটিকোট আর কিমোনো জ্যাকেট পরে আসে, ওদের ওখানকার তো বিশেষ পোশাক আর কি। ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান। মা লরাকে বলছে, লরা তোকেই যেতে হবে, কারণ তোর মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে। কাকে বলছে? লরা। অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা কিন্তু চলে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, ব্রেকফাস্ট করছিল কি দিয়ে? রুটি আর মাখন, হাতে ধরে আছে কিন্তু খাওয়া হয় না, হাতে নিয়ে চলে গেল। ইটস সো ডেলিশাস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, মানে বাড়ির বাইরে খাওয়াটা খুব আনন্দের। তাহলে বাইরে চলে গেল, বাগান দিয়ে চলে গেল। অ্যান্ড বিসাইডস সি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, আর তাছাড়া তার আবার দেখো সব কিছু সুন্দর গোছগাছ করাটা তার খুব পছন্দের। সি অলওয়েজ ফেল সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, সে সবসময় ভাবে কি গো, যে কারোর থেকে আমি এই কাজটা ভালো করতে পারবো। আমাদের কিছু কিছু থাকে, দেখো তোমাদের মধ্যে অনেকে থাকে, দেখবি সরস্বতী পুজো হয় না স্কুলে বা কোনো অনুষ্ঠান কি হয়, তোমাদের অ্যাক্টিভ অংশগ্রহণ করো, কোথায় কি করলে ভালো হবে, পরামর্শ দেওয়া বা ঠিক করে নেওয়া, এইগুলো আর কি। 4 men in their shirt sleeves stood grouped together on the garden path, বাগানের রাস্তায় 4 জন মানুষ ফুল হাতা জামা পরে দাঁড়িয়ে আছে। দে ক্যারিড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, তারা দেখো খুঁটি নিয়ে যাচ্ছে, যে খুঁটিগুলো মোটা কাপড়ে রোল করে জড়ানো আছে। ক্যানভাস হচ্ছে তোমার তাঁবুর যে কাপড়টা মোটা হয়, সেই কাপড়টা মানে খুঁটির সঙ্গে জড়ানো আছে। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগ স্ল্যাং অন দেয়ার ব্যাগস, আর তাদের বুঝলে পিঠে প্রত্যেকের পিঠে কি আছে গো, বড় টুল ব্যাগ আছে, মানে ব্যাগের মধ্যে যন্ত্রপাতি ভরা আছে, সেই ব্যাগ পিঠে লাগানো আছে। দে লুকড ইমপ্রেসিভ, দেখতে সবাইকে খুব ভালো লাগছে। লরা উইস্ট নাও দ্যাট সি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, লরার ইচ্ছে করছে যে যদি আমি এই হাতে রুটি মাখনটা না ধরে রাখতাম তো ভালো হতো, বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইট, নামিয়ে রাখার জায়গাও নাই। অ্যান্ড সি কুডন্ট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, আবার খাবারটা ছুঁড়ে ফেলতেও পারবে না, লোভনীয় খাবার। সি ব্লাস্ট অ্যান্ড ট্রাইড টু লুক সিভিয়ার, সে দেখো একটু ব্লাস্ট হলো, তার মানে কি একটু গুরুগম্ভীর হলো এবং একটু কঠোর হওয়ার চেষ্টা করলো। অ্যান্ড ইভেন আর লিটল বিট শর্ট সাইটেড অ্যাজ সি কেম আপ টু দেম, একটু শর্ট সাইটেডও হওয়ার চেষ্টা করলো যখন সে এলো।